হ্যালো বন্ধুরা, লাছিমার গল্পকথায় তোমাদের স্বাগত। আমি লাছিমা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে, পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ তোমরা দেখেছো আমরা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি এবং তারপর কি হলো সেগুলো তোমাদেরকে বলবো। আগেই তোমাদেরকে বলেছি আমাদের ট্রেন ছিল 11:45-এ এবং 1 ঘন্টা ট্রেনটা লেট করেছিল, মানে 12:45-এ ট্রেনটা ছেড়েছিল। তো রাত্রেবেলা আমরা যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালবেলা উঠে আমরা এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে ক্রমশ আমাদের গন্তব্যে এগিয়ে যাচ্ছিলাম। আর রিজার্ভেশন ট্রেনের আগেও আমি বহুবার গিয়েছি, কিন্তু এই রকম কখনো হয়নি বন্ধুরা। এইবার ট্রেনটা অতিরিক্ত ভিড় ছিল, পুরো মনে হচ্ছিল আমাদের ওই দিকের লালগোলা প্যাসেঞ্জারে যাচ্ছি আমরা। অনেকেই হয়তো জানো যে এখন একটু ট্রেনের টিকিট পেতে সমস্যা হচ্ছে বা তৎকাল খুব একটা ভালো করে পাওয়া যাচ্ছে না। আমাদের ট্রেনটা ছিল তিরুবনন্তপুরম এক্সপ্রেস, আর এই ট্রেনটা নাকি শ্রমিক স্পেশাল, মানে অনেক শ্রমিক যায় যারা কেরালা বা তামিলনাড়ুতে কাজ করে, তারা বেশি এই ট্রেনটাতে যায়। তো সেই জন্য খুব বেশি ভিড় হয়েছিল এবং এই ট্রেনটা 5টা স্টেট কভার করে, তার জন্য ভিড়টা একটু বেশিই হয়। সময় তখন প্রায় দুপুর 3টে। আমরা পৌঁছে গিয়েছিলাম বিশাখাপত্তনমে। তো সেখানে ট্রেনটা 15 থেকে 20 মিনিট দাঁড়ায় এবং ইঞ্জিনটা চেঞ্জ করে, তারপরে আবার যাওয়া শুরু করে। আমরাও বিশাখাপত্তনমে পৌঁছে গেলাম। বিশাখাপত্তনমের এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে। এখানে অনেক ফুলের গাছ লাগানো থাকে, যেটা আমাদের আশেপাশে একমাত্র বনগাঁ স্টেশনে লাগানো থাকে, যেহেতু বনগাঁটাও জংশন, তার জন্য। চলো তোমাদেরকে এবার বলি যে আমি কোথায় এবং কেন যাচ্ছি। আমরা যাচ্ছি তামিলনাড়ুর ভেলোর শহরে। সেইখানে সিএমসি বলে একটি হসপিটাল আছে, যেখানে চিকিৎসা অনেক ভালো হয়। এমনিতেও সাউথ ইন্ডিয়াতে চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত, সেটা তোমরা সবাই জানো। তো আমরা অনেক দিন থেকেই ভেলোরে যাই। 2017 থেকে আমরা যাওয়া শুরু করেছি। মাকে নিয়ে প্রথমবার গিয়েছিলাম এবং সেকেন্ড টাইম এসেছিলাম আমরা তখন 2022। আবার এইবার আসলাম চেক আপের জন্য এবং সাথে আমাকেও একটু ডক্টর দেখিয়ে নেব এবং আমাদের সাথে মাসি এসছে, মাসি নিজেকেও একটু চেক আপ করিয়ে নেবে এখান থেকে। তো ভেলোরে যেতে গেলে যেটা করতে হয়, কাটপাটি স্টেশন আছে, সেইখানে নামতে হয় এবং সেখান থেকে অটো ধরে গেলেই 350 টাকা মতো ভাড়া নেয়। তোমরা চলে যাবে যে কোনো জায়গায়, মানে সিএমসির আশেপাশে যে কোনো জায়গার লজে। ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনে ওঠার পর কাটপাটি নামার আগে এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ব্রিজ পড়ে। তার মধ্যে সবথেকে বড় ব্রিজ সেটা হচ্ছে গোদা ব্রিজ। রাত হয়ে গেছে বলে ব্রিজটা খুব ভালো করে দেখাতে পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, আমাদের নামার সময় হয়ে গেছে। আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি গেটের কাছে নামবো বলেই, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য যে ট্রেনটা প্রচণ্ড লেট করলো। যেখানে আমাদের 4:45-এ নামার কথা ছিল, সেখানে 7:30 প্রায় বেজে গিয়েছিল আমাদের কাটপাটি স্টেশনে নামতে। তোমাদেরকে ওদের ভাষা শোনাই। স্টেশন থেকে বেরিয়েই আমরা সোজা একটা অটো নিয়ে নিলাম এবং আমাদের এইবারে একটা অন্য লজে ওঠার কথা ছিল, যেটা নাকি সিএমসির খুব কাছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওইটাও একদমই পছন্দ হয়নি। তো আমরা যেখানে থাকি সেইখানকার একটা মামার সাথে পরিচিত আছে, ওনাকে আমরা ফোন করলাম যে আমরা ওই লজেই উঠবো এবং তারপরে আমরা ওই লজে চলে গেলাম। আমরা যেই লজটাতে থাকি সেটার নাম হচ্ছে ভুবনেশ্বরী লজ। এটা সিএমসি থেকে একটু দূরে। একটানা প্রায় 35 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।